আগামী জাতীয় নির্বাচনের জন্য নির্বাচনী প্রচারের পরিকল্পনা চূড়ান্ত করেছে বিএনপি। দলীয় সূত্র জানাচ্ছে, এবারের নির্বাচনী ইশতেহার কেন্দ্র করে দেশের নারী, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি বিষয়ক ৭টি পোস্টার করা হবে। গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় নির্বাচনী ইশতেহারের খসড়া অনুমোদন করা হয়েছে। এর আগে বিষয়ভিত্তিক পোস্টার তৈরির দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের সঙ্গে দলের নেতাদের বৈঠকও হয়েছে। বিএনপি জানিয়েছে, এবার তৈরি নির্বাচনী ইশতেহার পুস্তক আকারে হলেও সাধারণ মানুষের দোরগোড়ায় তা পৌঁছানো কঠিন। তাই মূল বিষয়গুলো সারসংক্ষেপ আকারে তুলে ধরা হবে, যেমন ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড এবং কৃষকদের ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিতকরণ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, ইশতেহারের মূল বিষয়গুলো যেগুলো সাধারণ মানুষের অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দলের সূত্র জানাচ্ছে, এবারের ইশতেহার গঠিত হবে বিএনপির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ ও সাম্প্রতিক রাজনৈতিক দিকনির্দেশনার সমন্বয়ে। নির্বাচনী শাসন ব্যবস্থা পুনর্গঠন, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা ও দুর্নীতি বিরোধী কাঠামো শক্তিশালী করা মূল বিষয় হবে। দলীয় নীতি নির্ধারকেরা জানিয়েছেন, নির্বাচনী ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে অবাধ নির্বাচন, নির্দলীয় সরকারের অধীনে ভোট, নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাক স্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন ও জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার। বিএনপি এবারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য আলাদা প্রতিশ্রুতি দিচ্ছে। কৃষকদের জন্য রয়েছে কৃষি উপকরণের দাম কমানো, ন্যায্য মূল্য ও স্বচ্ছ কৃষি ঋণ ব্যবস্থা। নারীদের জন্য নিরাপত্তা, কর্মক্ষেত্রে সমান সুযোগ, নারী উদ্যোক্তা তহবিল এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল। যুব সমাজের জন্য ১ কোটি নতুন কর্মসংস্থান, স্টার্ট আপ ফান্ড, আইটি প্রশিক্ষণ ও বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সম্পত্তি সুরক্ষা, নিরাপত্তা সেল এবং উৎসবে রাষ্ট্রীয় সহায়তা। নেতারা জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করা হবে। দল আশাবাদী, ৩১ দফা, জুলাই সনদ ও গ্রুপ ভিত্তিক প্রতিশ্রুতির সমন্বিত ইশতেহার নির্বাচনী প্রচারে নতুন গতিবেগ যোগ করবে। বিএনপির নির্বাচনী ইশতেহারের খসড়া অনুমোদনের পর এবার জাতীয় নির্বাচনে দল কিভাবে তাদের ভোটার আস্থা অর্জন করে তাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।